আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাইকে জুম্মা মোবারক। এটা আমাদের টাওয়ার গ্যালারি, আর ওই চারটা হচ্ছে টাওয়ার। অ্যান্ড দিস ইজ মাই বাইক, যেটা নিয়ে এটা আমার প্রথম ভিডিও। আশা করি ভালো লাগবে। আমি সবসময় চিন্তা করতাম, যদি কোনো সময় আমার একটা বাইক থাকতো তাহলে আমি মালয়েশিয়ার সব মসজিদগুলোতে ঘুরে ঘুরে নামাজ পড়তাম। অ্যান্ড ফাইনালি আই হ্যাভ এ বাইক। অ্যান্ড এটাই আমার প্রথম যাত্রা মসজিদে বাইক নিয়ে। অ্যান্ড সবাইকেই জুম্মা মোবারক। সবসময় চেষ্টা করব শুক্রবারে একটা ভিডিও বানানোর বা বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়ার। মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, অ্যান্ড আমি সব মসজিদগুলোতে যেতে চাই। চাইলেও হয়তো প্রতি শুক্রবার যাওয়া নাও যেতে পারে, কারণ কাজ, বিদেশ বাড়িতে কাজটা ইম্পর্টেন্ট সব থেকে। সো আই প্রমিস সপ্তাহের যে কোনো দিন আমি যাওয়ার চেষ্টা করব, যে কোনো মসজিদে। আর এখন যে মসজিদটাতে আমি যাচ্ছি ওটা আমার বাসার পাশেই, এত বেশি সময় লাগে না, হাইস্ট 2 কিলোমিটার এটা। সো আমি প্রায় যাই এটাতে। সো আমার নিজের বাইক নিয়ে এটা প্রথম যাওয়া। মানুষ যদি জিজ্ঞেস করে আমাকে যে তুমি বাইক জোরে চালাও কেন, আমার ভাই কোনো আইডিয়া নেই। আমি বাইক আস্তে চালাইতেই পারি না। আমি মাঝে মধ্যে আমার বাইকের যত পাওয়ার আছে, যত স্পিড আছে, এগুলো ক্রস করে ফেলি। অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া কেন আমি বাইক জোরে চালাই। আমার ভালো লাগে। আর আমি দুঃখিত, আমার ভিডিওর স্ক্রিনে একটা কালো স্পট দেখা যাইতেছে। ওইটা আপনার ফোন স্ট্যান্ডে রাখার পর আমি তো আর শর্ট দিবার নেওয়া যায় না, একবারে নিচি শর্ট। সো এই শর্টের মাঝে স্পট পড়ে গেছে, আমার ফোনের স্ট্যান্ডে স্পট পড়ে গেছে আর কি। সো আই হোপ নেক্সট ভিডিওতে এগুলো থাকবে না। আর আপাতত আমার কাছে কোনো স্ট্যান্ড নাই ফোন রাখার মতো। আশা করি সামনে একটা ক্যামেরা থাকবে, কিন্তু ওটা লং টাইমের বিষয়। এখন রিসেন্টলি আমার ফোন দিয়ে ভিডিও করতে হয়। আর স্ট্যান্ড না থাকার কারণে ভালো ভিউ পাওয়া যায় না। এখানে দেখতে পারতেছেন আমার ছাড়া আর কিছু দেখা যায় না। একটা স্ট্যান্ড লাগে, একটা ক্যামেরা লাগে ভিডিও বানাইতে গেলে, বাট আমার কাছে কিচ্ছু নাই এগুলো। এই মসজিদটাতে আগেও বহুবার আসা হয়েছিল, কিন্তু ওইভাবে কাউকে দেখানো হয়নি। আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ এটা, ছোটোখাটোর ভিতরে। খুব ভালো লাগে মসজিদটা। ভিতরে ইন্টেরিয়ার মাথা নষ্ট। নামাজ পড়ার পরে যে একটা ফিল পাওয়া যায়, নামাজ পড়ার সময় যে একটা ফিল পাওয়া যায়, অন্যরকম মনোরঞ্জন একটা ফিল। মালয়েশিয়ার থেকে ভালো ভালো মসজিদ আছে। আর গেন্টিং হাইল্যান্ডে একটা মসজিদই সবচেয়ে সুন্দর, এটা। আর এমনিতেও গেন্টিং হাইল্যান্ডে মসজিদ খুবই কম, কারণ এই জায়গায় গণবসতি খুবই কম। এই জায়গায় ট্যুরিস্ট বেশি আসে।
আর ট্যুরিস্ট যারা তারা অধিকাংশই বিধর্মী, সেই জন্য মসজিদ এতটা জরুরি নেই এই জায়গায় গেন্দিং হাইল্যান্ডে, কিন্তু শহরে বা অন্য অন্য জায়গায় গ্রামে অনেক বেশি মসজিদ, আর সবগুলোই অনেক সুন্দর। মালয়েশিয়াতে আমার কেরিয়ারে সবচেয়ে বেশি নামাজ পড়া হয় এই মসজিদে, কারণ আমি গেন্দিং হাইল্যান্ডে অনেক বছর, 3 থেকে 4 বছর, সো আমার প্রতিনিয়ত এই মসজিদে আসা হয়। মানুষের লাইফে এমন অনেক কিছু আছে যেগুলো মানুষের লাইফে দাগ কেটে যায়, সবসময় মনে থাকে। সো তার মধ্যে আমার এই মসজিদটা, আমি কোনো সময় যদি মালয়েশিয়াতে নাও থাকে তারপরও আমার সবসময় এই মসজিদটার কথা আমার সবসময় মনে থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। এখন টাইম ওয়েস্ট করার থেকে ভালো বাসায় যাওয়া, কারণ আকাশের অবস্থা বেশি ভালো না। আর গেন্দিং এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, একবার বৃষ্টিতে ভিজলে পরবর্তীতে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি যতই গাড়ি জুড়ে চালাই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকার। এই জন্য বারবার আমি সবসময় যখন টার্ন রাইট বা টার্ন লেফটে যাই, আমি সবসময় চেষ্টা করি লুকিং গ্লাসে যত সম্ভব দেখা, যে পিছনে কোনো ভেহিকেলস আছে কি না, কোনো মোটর আছে কি না। আমি আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হই নাই, মানে হোপ সামনেও কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না, আর যেদিন হবে দিন আমি শেষ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য, দেখার জন্য। আশা করি সামনে আরও অনেকবার দেখা হবে সবার সাথে। সি ইউ সুন।